হাই বন্ধুরা, আমরা চলে এসেছি আপনাদের সাথে এই নতুন চ্যানেলকে নিয়ে যে কীভাবে ভোটার কার্ড কারেকশন করা যায়। আপনাদের সুবিধার্থে আমরা এসেছি। দেখুন, আমরা পরপর স্টেপগুলোকে ফলো আপ করবো, তাহলে খুব সহজে আমরা ঘরে বসে ফোন থেকে হোক, কম্পিউটার থেকে হোক, আপনার ল্যাপটপ থেকে হোক, ট্যাব থেকে হোক, আপনি খুবই সহজে ভোটার কার্ডটি আপনি কারেকশন করে নিতে পারেন ঘরে বসে। কোথাও আপনাকে যেতে হবে না, কোথাও লাইনে দাঁড়াতে হবে না, কোথাও ফর্ম ফিল আপ করতে হবে না, কোনো কিছু ঝামেলার মধ্যে পড়তে হবে না। খুব সহজেই আপনি কিছুক্ষণের মধ্যে জাস্ট 5 থেকে 6 মিনিটের ভেতরে আপনি আপনার ভোটার কার্ডটা কারেকশন করে নিতে পারবেন, এবং তার সাথে সাথেই আপনি নতুন ভোটার কার্ডও করে নিতে পারবেন। আপনাদের বাড়ি কারো 18 বছর বয়স হলো, সেই প্রথমবার ভোটার কার্ড করবে, তারও ভোটার তালিকাতে নাম আপনি নথিভুক্ত করতে পারবেন খুবই সহজে, খুবই অল্প সময়ের মধ্যে। পুরো প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তাই পুরোটি দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। যেহেতু আমি নতুন আপনাদের মধ্যে, আমি চাই এরকম ভিডিও আপনাদের কাছে বারবার পৌঁছে দিতে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গুগলে গিয়ে আপনি লিখবেন ভোটার কার্ড বলে লিখবেন, দেখবেন ভোটার্স বলে একটা অপশান আসছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোটামুটি এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটাকে আপনি এখান থেকে গিয়ে যদি ডেস্কটপ সাইট করে নিন, তা আপনার পক্ষে বোঝাটা বেশি সম্ভব হবে। এখানে দেখুন বিভিন্ন রকমের অপশান আছে। আর বর্তমানে এসআইআর নিয়ে যে আপনাদের দুশ্চিন্তা আছে, এমন কোনো ব্যাপার নয়। এসআইআরের সমস্ত ডকুমেন্টস এখানে আপনাদের দেওয়া আছে। যে 2003 সালে হোক, 2002 সালে হোক, ভোটার লিস্টে আপনার নাম খুঁজে বের করা খুব সহজেই আপনি এইগুলো থেকে খুঁজে বের করে নিতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন পরপর সব লেখা আছে, এসআইআর বিহার, যাই হোক আপনি ওয়েস্ট বেঙ্গলেরও দেখতে পারেন, এমনকি যে কোনো স্টেটেরও দেখতে পারেন, ঠিক আছে। আর বিশেষ করে আমি সিউড়ি থেকে, তো সিউড়ি বীরভূম এর এসআইআরের লিস্টেও আপনি দেখতে পারেন। দেখুন এখানে আপনার নেক্সট স্টেপ আছে নিউ ভোটার রেজিস্ট্রেশন। এখানে যদি কেউ নিউ ভোটার হয়ে থাকে, যা 18 বছর হয়েছে বা 19 বছর হয়েছে, বা কোনো কারণে সে ভোটার কার্ড করতে পারেনি, প্রথমবার ভোটার কার্ড করবে, তার জন্য এই অপশানটা আপনার খুবই প্রযোজ্য। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে যে ভোটার কার্ড যে নিউ করবে, সেই জন্য এর আগে কখনো অ্যাপ্লাই না করে থাকে। কারণ একই ব্যক্তি দুবার কার্ড করা এটা কিন্তু ঠিক হবে না, পরে তাকে জরিমানা দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন আপনার ডিলিটেশন অপশান আছে। যদি কোনো ব্যক্তি মারা যায়, তো তাকে আপনি এইখান থেকে আপনি নিজে সেলফ ডিলিট করে নিতে পারেন ভোটার পোর্টাল থেকে, ঠিক আছে, ডেথ সার্টিফিকেটের মাধ্যমে।